নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে ডাক বাংলো চিকেন করে দেখাবো আপনাদের। তার জন্য একটা ভাজা মশলা করে নেব। হচ্ছে ধনে বড় চামচের 1.5 চামচ, জিরে বড় চামচের 1 চামচ, আর দারচিনি স্টিক, আর হচ্ছে 5টা লবঙ্গ, সামান্য একটু জয়িত্রী, আর ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী গোলমরিচ দেবেন। আমি গোলমরিচটা 7টা দিয়েছি, আর ছোটো এলাচ হচ্ছে 5টা, আর 2টো শুকনো লঙ্কা। এটা শুকনো খোলায় একদম হালকা আঁচে ভাজতে হবে একটু সময় নিয়ে। এই সময় আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। 1 কিলো 350 মাংস আছে, আমি সেই অনুযায়ী মশলা করছি। আপনাদের যদি কম থাকে মাংস তাহলে আপনারা সেই অনুযায়ী মশলা করবেন, আর বেশি থাকলে সেই অনুযায়ী মশলা করবেন। আমার 1 কিলো 350 মাংস আছে, আমি সেই অনুযায়ী মশলা করছি। আমার এটা মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা করে তবেই কিন্তু এটাকে গুঁড়ো করবেন। এবার মাংসটা আমি ম্যারিনেট করে নেব। তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হচ্ছে বড় চামচের 1.5 চামচ, হলুদ গুঁড়ো হচ্ছে বড় চামচের 1.5 চামচ, আর নুন স্বাদ অনুযায়ী এটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা বাটাটা ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আদা আর রসুনের পেস্ট, আমি আদা হচ্ছে বড় চামচের 2 চামচ, আর রসুনও বড় চামচের 2 চামচ, এটাও দিয়ে দেব। আর 150 গ্রাম টক দই, সামান্য একটু জায়ফল গুঁড়ো, আর বড় চামচের 3 চামচ সর্ষের তেল। এগুলো দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেব। এটা 8 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হোক। দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা বাদামি কালার হলে তারপর কি করব দেখাবো। পেঁয়াজটা ভাজা হোক আগে। পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেব। মাংসটা ভালোভাবে কষতে হবে। আর আদা রসুন, একটা কাঁচা গন্ধ থাকে আদা রসুনের, সেটা যতক্ষণ না যাবে ভালোভাবে এটা কষতে হবে। এবার চাপা দিয়ে দিয়ে এটা রান্না করতে হবে, আর আঁচটা মাঝামাঝি রাখতে হবে। আর চাপা দিয়ে দিয়ে এটা 8 ঘন্টা ছাড়া ছাড়া মানে নেড়ে দিতে হবে, নাহলে তলাটা ধরে যেতে পারে। 15 মিনিট ছাড়া ছাড়া এটা নেড়ে দিতে হবে, চাপাটা খুলে খুলে। তো এটা হোক, তারপর 15 মিনিট পর আবার খুলে নেড়ে দেব। দেখুন মাংসটা থেকে কতটা জল বেরিয়েছে।
15 মিনিট পর ফিরে এসেছি। আবার চাপা দিয়ে দেব, আবার 15 মিনিট পর খুলে এটা নেড়ে দেব। এবার আলুটা দিয়ে দেব। আলুটাও মশলার সঙ্গে মিশিয়ে নেব। এটা চাপা দিয়ে রাখলাম, আবার 15 মিনিট বাদ আসছি ফিরে। বলাটা ভুল হয়েছে, আমি 5 মিনিট পর ফিরে আসছি। এবার আমি গরম জল করে রেখেছিলাম, এই জলটা দিয়ে দেব। ঝোলটা যে যেমন খাবেন সেই অনুযায়ী জল দেবেন। এবার আঁচটা কিন্তু জোর দিয়ে দিতে হবে। যে ভাজা মশলাটা করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আর এই যে 4টে ডিম সেদ্ধ করে রেখেছি, এটা আপনারা চাইলে ভেজেও দিতে পারেন ডিমটা, আমি সেদ্ধই দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দেব। 7 মিনিট পর ফিরে আসছি। দেখুন আমার ডাক বাংলো চিকেন হয়ে গেছে। এরকমভাবেই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।